ফরজে কিফায়া, অর্থাৎ সমস্ত মুসলমানদের পক্ষ থেকে, এক দেশের সব মানুষের পক্ষ থেকে কোনোটা বোর্ড অথবা কোনো মানুষ করে ফেললে অন্যদের জন্য অন্যদের থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি এদিকে খেয়াল না করে সবাই গুণাগার হবে। ফরজে কিফায়ার মানে এটাই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক দেশের মতো একটা হেলাল কমিটি আছে, চার দেখার একটা বোর্ড আছে, অন্য দেশেও যেরকম আছে মুসলিম দেশে। সুতরাং তারা যেভাবে খবর দেয়, সরকারিভাবে যে ঘোষণা আসবে, এটা আমাদের জন্য যথেষ্ট, শরীয়তের বিধান হিসাবে মেনে নেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ এটাই হবে, বুঝে যাচ্ছে। তাহলে আগামীকাল থেকে আমাদের জন্য এই জিলহজ মাসের প্রথম দশক শুরু হচ্ছে। এইসব আমাদের সুযোগ যে একদিন আগে থেকেই আমরা শোনার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য সুযোগ পেয়েছি, জানার জন্য ব্যবস্থা একটা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই সুযোগ পাওয়ার পরে, জানার পরে যদি আমল না করি, তাহলে এর দোষটা আমাদের নিজের উপরে চাপাবে। এটা অন্য কারো দোষ না। তখন উজর করার সুযোগ থাকবে না, আমি জানতাম না, আমি শুনি নাই, আমি সেই, এটা বলার কোনো সুযোগ থাকবে না। আমভাবে তো জানা এমনিই দরকার। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে এই যে সামনের দশক যেটা আসতেছে, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই 10 দিন বছরের মধ্যে, ওইটা একটু জানাবো। এবং সে 10 দিনে যারা মানুষের 2 ভাগ হবে, সারা বিশ্বের মুসলমানদের 2 ভাগ, নারী পুরুষ সবাই মিলেই, এক ভাগকে হাজি বলা হবে, আর এক ভাগকে গায়রে হাজি, যারা হজ করতে যায় না। সারা পৃথিবীতে মুসলমান 2 ভাগে বিভক্ত, হয়তো হজে যাবে না, হয়তো যাবে না। যারা হাজি আছে তাদের জন্য কিছু বিধান খাসভাবে আছে, আর যারা হাজি নাই তাদের জন্য কিছু বিধান খাসভাবে আছে। আবার সবার জন্য কিছু বিধান আছে, যেটা হাজি গায়রে হাজি সবাই করবে। এই 10 দিন, এই 10 দিনের গুরুত্বটা সবার জন্য, মানে হাজি হোক গায়রে হাজি হোক। তাহলে কি আছে হাজিদের জন্য? কি আছে? যারা হজে গেছে, ওখানে ওরা শুনবে বা শুনে গেছে, শুনতেছে, বা যে কোনো মাধ্যমে জেনে নেবে। আর যারা হাজি নাই তাদের জন্য কি কি বিধান আছে, এগুলো আমাদের সবাইকে একটু জেনে নিতে হবে এবং সে মতো আমল করার চেষ্টা করতে হবে। যারা আমরা পুরুষেরা মসজিদে আসি বা বিভিন্ন জায়গায় যাই, তারা ঘুরে গেলে মহিলাদেরকে বলে দেব, অথবা কোনো ইসলামী বই যদি পাওয়া যায়, এই বইগুলো তাদের কাছে নিয়ে দেবো, যে এটা পড়ে দেখো কী কী আছে নেই, বা মনে না থাকলে আবার পড়ো, আবার দেখো, আবার দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে সমস্ত সুন্নাহগুলো আছে, দিনের সাথে যে বিধানগুলোর সম্পর্ক আছে তারিখের সাথে, সেই তারিখেই করতে হবে, যেটা আমাদেরকে বলা হয়। এই 10 তারিখের আমল যদি আপনি মুহররমে গিয়া করেন, তাহলে ফজিলত পাওয়া যাবে না, তাই না? যেটা 10 দিনে করতে হয়, এটা যদি আমি অন্য মাসে করি, তাহলে এটা কাজ হবে না, এটা কোনো লাভও হবে না, কারণ তখন তো সময় নেই। তো সময়ের মধ্যে কাজ করতে হয়, যেটা ফজিলত যেটার সাথে দেওয়া হয়েছে, সেই কাজটা তখন করলেই ফজিলত, না হতো এই ফজিলত আর নাই। এই জন্য মনে রাখতে হবে যে আমরা প্রথমে গুরুত্ব সহকারে শুনবো এই 10 তারিখ কী, তারপরে সে মতো আমল করার চেষ্টা করব। এটাই তো সুযোগ, আগের দিন একদম আমরা যদি জানতে পারি খুব ভালো। প্রথম কথা হলো, যেই মাসের 10 তারিখের এত ফজিলতের কথা, গুরুত্বের কথা বলা হচ্ছে, এই মাসটা কত গুরুত্বপূর্ণ। এই মাসটা, এটাকে যুলহিজ্জা বলা হয় আরবি ভাষায়, আমরা জিলহজ বলি, বা যারা যারা জানি আর কি। জানি না যে এরকম তো অনেক, অন্য সব জানি, দুনিয়ার সব শয়তানিগুলো জানি। ইসলামের যে কতগুলি বিধান, যেগুলো আমাদের ইমানের সাথে, আমলের সাথে, আকীদার সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক, এগুলো আমাদের খবরও নেই। এগুলো না জানলে কী হয়েছে, তাই না? বাচ্চাদেরকে ইংলিশ পড়ানোর জন্য মাস্টাররা কি বড় বড় পয়সা দিয়া, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি শেখানোর জন্য পয়সা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে। কিন্তু মুহররম সফর শেখার জন্য আমরা 5 টাকাও আমরা খরচ করতে রাজি না। এই আমাদের মুসলমান, বুঝলেন না? একরকম অবস্থা হয়ে গেছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে উঠিয়ে আসার তৌফিক দান করুক। না হয়তো অবস্থা আরও খারাপ হবে, বুঝে আসবে না।
আপনার ঘর থেকে আপনাকে চিনিয়ে নেবে, আপনার খবর হবে না। একদিন আসিয়ে বলবে যে এটাও তো বিক্রি হয়ে গেছে, আপনি চলে যান, বলতে পারে? অসম্ভব না। হ্যাঁ, কারণ আমাদের যারা উপর আছে তারা বিক্রি করে দেবে, আপনি কেমনে থাকবেন এখানে? সম্ভব না। হঠাৎ বলবে যে এটা খ্রিস্টানদের যে, মুসলমানদের ওটা শেষ, আমাদের হাতে বিক্রি হয়ে গেছে, কী করবা? আমরা যদি ঘুমিয়ে থাকি এরকম হতে পারে। তাহলে আমার ঘর কেউ নিয়ে যাচ্ছে নাকি, আমার একটু খবর রাখতে হবে না? তো খবর রাখবো যে কেমনি? এরকম ঘুমাই, এরকম অবহেলায়? এটা সম্ভব না। তুমি সচেতন হতে হবে আমাদেরকে, আমাদের দিন, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কাবা, এসব সম্পর্কে, আমাদের দেশ, আমাদের খেয়ে, সেগুলো সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। আমাদের মধ্যে সেরকম অনুপ্রেরণা, আবেগ, এগুলো সৃষ্টি হতে হবে। আমার জন্য আমি লড়বো, আমার দিনের জন্য আমি লড়বো, আমারটা আমি দাবি করবো, আদায় করবো, এটা আমার অধিকার, এটা আমার হক। এটা আমাদের বলার দরকার। না বললে তো অন্য কেউ চুরে নিয়ে যেতে চাইবে। তো কেউ যদি চুরি করে নিয়ে যেতে চায়, আর কেউ যদি ডাক না দেয়, চোর কি বসে থাকবে? বলেন দেখ, তো চুরি করতে আসছে, তো দেখিয়াও ডাক দিল না, হ্যাঁ, তাইলে কি বলবে? চুরি বাহা, খুব ভালো মানুষ দেখি, তা আপনাকে নিয়ে যাবো, সেটা তো আমার। এই জন্য আপনার ঈমান, দিন, আকীদা, এগুলা যে চুরি করবে এর খবরে থাকবে না, এগুলা থেকেও মাহরুম হয়ে যাবে, আল্লাহ মাফ করুন। বারহাল মুসলমানদেরকে সচেতন হওয়া দরকার নিজেদের সবগুলোর অধিকারের ব্যাপারে, এলেমের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে খবর দিতে হবে, জানাতে হবে। না হলে একদিন বিলুপ্ত হয়ে যাবে, ওরা জানবেই না, চিনবেই না। রাশিয়াতে একটা জামাত নাকি গিয়েছিল এক সময়, তো ওনারা উজু করতেছে, একজন বুড়ি একজন মুসলমানকে উজু করতে দেখে, তো ওনাকে ডাকছে, বলছে তুমি একটু আমার ঘরে আসো। তো আমার ঘরে আসো বলছে, যে ঘরে গেছে, বুড়ি মানুষ, তো ঘরে যাওয়ার পরে একটা রুমে গিয়া কতগুলি ফটো দেখাইছে, মানে তার দাদার উজু করার ফটো, যে উজু করছিল সেই ফটোগুলো তাবুতেও লাগাইছে। বলছে তুমি যা করতেছো এটা তো আমার দাদাও করতো, এরকম। বলছি এটা কি? সুবহানাল্লাহ। মানে নাতির পরে আসার মধ্যে ইসলাম এমনভাবে ভুলে গেছে যে ওযু কি এটাই জানে না, এটাও খবর নেই। মুসলিম, আমি মুসলিম, দাদাগত বংশগত মুসলমান, কিন্তু এতটুকু যে চলে গেছে ইসলাম থেকে, বলছে আমার দাদা এগুলো করতো, তুমি যা করতেছো এগুলা কি? তখন সে আফসোস করে বলছে এটাকে নামাজ বলা হয়, উজু করতে হয় নামাজের জন্য, তোমার দাদা এটাই করতো, তোমার দাদা মুসলমান ছিল, এটাই প্রমাণ। তারপরে খুব কান্নাকাটি করছে, বলছে তোমরা যেদিন কোথায় গেছিল, আমাদেরকে এগুলা বলতে আসো নাই কেন? কেউ তো বলেনি। তাহলে দোষটা কোথায়? দেখছে এলম না থাকলে তো পারবেনই না। এই জন্য ওলামাদের এই যে এত বড় গুরুত্ব, ফজিলত কেন? তারা দিন মানুষের কাছ থেকে বিলুপ্ত হতে দেয় না, বলতেই থাকে কিছু না কিছু, রসুলের কথা শোনাইতে থাকে, লেখনির মাধ্যমে, বলার মাধ্যমে, ওয়াজ, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, যেভাবেই পারে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। আর আল্লাহ তাআলা এটা দায়িত্ব দিচ্ছে, রসুলের কাজই হলো পৌঁছাই দেওয়া, রসুলের ওয়ারিসদের কাজ হলো পৌঁছাই দেওয়া। যে মানুক না মানুক আপনি বলতে থাকেন, ইন্নামা আলাইকাল বালাগ, এটা বলতে হবে। সেই হিসাবে মুসলমানদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমাদের এই সমস্ত কথা, মৌসুমি কথা যেগুলো হয়, যেগুলো সময়ের সাথে সম্পর্ক, একটু মনে করাই দেওয়ার জন্য আমাদেরকে বলতে হয়, এটা জরুরি। সেই হিসাবে আমরা কথাগুলো বলতেছি যে প্রথম যেটা মাসটা আসতেছে, এই মাসটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে এই মাসের গণনা হিসেবে মাসের ফজিলত, বিভিন্ন মাসের ফজিলতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এটা তো মানুষের এই পৃথিবীর অনেক আগের সৃষ্টির কথা। আসমান জমিন সৃষ্টি তো আজকে করেননি। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন সময়কেও আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আসর, যে জমিন, এটা সময় যেটা বলতেছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার বিধান মতে আল্লাহ বলছে যে কি মাসের গণনা আল্লাহর কাছে 12 মাস, অর্থাৎ 1 বছর
কয় মাসে হবে? 12 মাসে। তা আল্লাহ যেটা বিধান বেঁধে দিয়েছে এর বাইরে কেউ যাইতে পারবে না। কেউ 13 মাস বানাইতে পারে না, 11 মাসও পারবে না। এটা সম্ভব না। পৃথিবী যতদিন থাকবে 12 মাসেই থাকবে বছরের গণনা। তাহলে এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো খুব সম্মানিত। হুরুম শব্দের 2টা অর্থ আছে, একটা হলো নিষিদ্ধ হয়ে যাওয়া, আর একটা হলো সম্মানিত হওয়া। অনেক সময় সম্মানিত হওয়ার কারণেও নিষিদ্ধ হয়, অনেক সময় বিশ্রী হওয়ার কারণেও নিষিদ্ধ হয়। এইখানে এটা নিষিদ্ধ হয়েছে যে সম্মানিত হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছেন এটা 4টি মাস, অন্য মাসে যা তোমরা করবে এই মাসগুলোতে এটা করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে জুলুম করবে না। এটার ব্যাখ্যা আমি অনেকবার বলেছি। যাই হোক, এই 4টি মাস খুব সম্মানিত, কিন্তু কোরআনে মাজিদের কোথাও এটা উল্লেখ নেই 10টি মাসের নাম গ্রাম কি, আবার 4টি মাস যে সম্মানিত বলছে ওই 4টি মাস কি। এটা হাদিস বাদ দিলে কোরআন দিয়া কেউ জীবনেও বুঝাইতে পারবে না, এটা সম্ভব না মানুষের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআন বুঝাই দেওয়ার জন্য, এবং ওনার কাছে কোরআনের ব্যাখ্যাটাও আল্লাহ ওহী করেছেন। এটা ওনার উপরে ছেড়ে দেননি। কোরআনের ব্যাখ্যা যে করবেন ওনাকে দায়িত্ব দিয়েছেন, এটাও কে দিয়েছে? আল্লাহ নিজেই দিয়েছে। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল যা বলে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়, ওহীর মাধ্যমে উনি বলেন, উনি নিজের থেকে কিছু বানিয়ে বলেন না। এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। তাহলে রসুলের কথা মানতেই হবে। এজন্যই আল্লাহ রসুল আমাদেরকে বলে গিয়েছেন তোমরা 2টি জিনিসের উপরে যদি মজবুত করে ধরে থাকো দিনের উপরে থাকবা, এটা নিশ্চিত। দিন থেকে দূরে সরবা না। আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ মানে আমার নিয়ম, যেখানে হাদিস রসুলের হাদিস আছে, যদি সত্যিভাবে প্রমাণিত হয় রাসূলুল্লাহর হাদিসগুলোর মতে আমল করলে, কোরআন মতে আমল করলে তোমরা সঠিক পথের উপরে থাকবা, যেই পথ সোজা জান্নাতে যাও, এখানে পদস্খলন হবে। আর যদি এটা বাদ দিয়ে অন্যদিকে যাও তাহলে তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তাহলে সঠিক পথে আসা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এটা আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে কারণ। তাহলে কোরআন এবং হাদিস দুটোটাই আমাদেরকে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ-জামানু ইস্তাদারা কাহায়াতিহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন এই জমানার সময়টা ঘুরতে আছে, নিয়মিতভাবে চলতেই আছে, রুটিন মোতাবেক কাজ করতেই আছে। এটা এই যে মুহররমের পরে সফরের পরে রবিউল আউয়াল, এভাবে যেভাবে নিয়ম দিছে আসতেই আছে, বছরকে বছর যাচ্ছে, হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, আল্লাহর নিয়ম মতে চলবেই। ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বছর হবে 12 মাসে। বছর হবে কয় মাসে? 12 মাসে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নামটা রাসূলুল্লাহ বললেন, ওইদিকে আল্লাহ বলছেন ইদ্দাতুশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, এখান থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসের আবার রাসূলুল্লাহ ধরে দিলেন 4টি মাস কোনটি। আল্লাহ রসুল বলেন না দিলে আমাদের বলার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ বললেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস একসাথে, হ্যাঁ, যুলকাদা ও যুলহিজ্জা ও মুহররম। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টি মাস একসাথে। এটার অনেক লম্বা কারণ আছে একটি কেন দিয়েছে। এটা হজের জন্য, হজের সফরে আসা যাওয়া সহজ হওয়ার জন্য। আর আরেকটি মাস হলো শাহরু রজব, অথবা রজবুল ফরদ বলা হয়, বাইনা জুমাদা ও শাবান। রজব মাস এটাও হলো সম্মানিত মাস। আর এই 3টা মাস, সর্বমোট কয় মাস হলো? 4 মাস। এই 4টি মাস, এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টি মাস হলো সম্মানিত মাস। তাহলে জুলহজ মাস, যে মাসে মানে আমরা হজ আদায় করব, মুসলমানেরা হজ আদায় করবে, এই মাসটা হলো সম্মানিত মাসের একটি। তো আল্লাহ তাআলা যে সমস্ত মাসকে সম্মানিত মাস বলছেন সেই সমস্ত মাসের একটি হওয়া এটা তো জাতা কথা না।
এটা তো অনেক বড় ফজিলতের কথা এই মাসটি। এই হিসাবে এই মাসটির গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছেও। এই মাসটি ফজিলতপূর্ণ মাস। এছাড়া এই সামনের যেটা দশক আসতেছে, এই দশকটার অনেক বড় ফজিলত, এটা আমি বলতেছি কিছুক্ষণ আগে। এই দশকওয়ালা মাস হলো কোনটা? জুলহজ মাস। সর্বশ্রেষ্ঠ দশক পৃথিবীর দিনের মধ্যে, সারা বছরের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দশক। তাহলে এইটার ওই যে মাসে থাকবে ওই মাসের ফজিলত বেশি। সেই হিসাবে জুলহজ মাসের ফজিলত অন্য হিসেবেও আল্লাহ এখানে দেখা যায়। আর কুরবানি, আল্লাহর জন্য কোরবানি করা, সর্বস্ব ত্যাগ করা, হ্যাঁ, পশু কোরবানির মাধ্যমে এটা একটা মানে যে দৃশ্য আল্লাহর সামনে উপস্থাপন করা, এটার মাস হলো জিলহজ মাস। এই হিসাবেও এটা মাসের ফজিলত হয়। আরও একটা হলো বছরের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আরাফাত দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন অন্যতম। ওই আরাফাত দিনটা ওই মাসের ভিতরে। কোন মাসের? জিলহজ মাসের ভিতরে। এই হিসাবেও এই মাসের ফজিলত। তাহলে এই সবগুলো যদি মিলায় তাহলে এই মাসের ফজিলত অনেক বড়, খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহর কাছে। সেই হিসাবে এই মাস গুরুত্বপূর্ণ। এই মাস আমাদের করণীয় কি, এই মাসের কোন দশকটা বেশি ফজিলত, এটা আমাদের জানা দরকার। সামনের যে এই মাসের 3টা দশক হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম দশক যেটা, এটা সবচেয়ে বেশি ফজিলত। 2টা দশক আছে যেটা ফজিলতের কথা বলা হচ্ছে। হাদিস কোরআন থেকে আমরা যা পাই, 2 দশকের বড় ফজিলত আছে। রমজানের শেষ দশক আর হলো জিলহজ মাসের প্রথম দশক। এখন কোনটার মধ্যে কোনটা বেশি উত্তম? কেউ বলবে যে রমজানের শেষ দশক বেশি উত্তম, নাকি জিলহজ মাসের প্রথম দশক বেশি উত্তম। অনেকেই বলছেন যে না, রমজানের শেষ দশক বেশি উত্তম। আবার কারো মত হলো জিলহজ মাসের প্রথম দশক বেশি উত্তম। এটা অনেকে বলছেন কেন? বলছে জিলহজ মাসের প্রথম দশকে সব ধরনের ইবাদত হয়ে থাকে, যেটা কোনো ইবাদত বাদ যায় না, হ্যাঁ, এমনকি হজ, উমরা, তাওয়াফ এগুলো পর্যন্ত, হাজরা আসওয়াদ, কুসুমা দোয়া ইত্যাদি যা আছে এগুলো সব এই দশকে পাওয়া যায়। এই জন্য দশক উত্তম বেশি। কেউ এটা বলছে। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 2টার সমন্বয় করে সুন্দর একটা কথা বলছে। ইবনুল কাইয়িম আল জাওজিয়া উনি জাদুল মাআদ কিতাবে কথাগুলি লম্বা করে বলতেছেন কি, 2 হিসেবে দুটোটা উত্তম, দুটো দশক উত্তম, কেউ কারো থেকে কম না। এক হিসাবে এটা বেশি উত্তম, এক হিসাবে ওইটা বেশি, দুটোটাই উত্তম থাকলো, আর সমস্যা নেই আমাদের। বলছে যে দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক বেশি উত্তম, আর রাত হিসাবে রমজান মাসের শেষ দশক বেশি উত্তম। আর দশকের মধ্যে দিন রাত মিলে এই দশক, তাহলে ঝামেলা শেষ। কেন? বলছে জিলহজের প্রথম দশকে সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন ওইখানে হয়, এটা হলো আরাফাত দিন। আর রাত হিসাবে সারা বছরের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, এটা রমজান হয়। সুতরাং দুটোটা উত্তম, অসুবিধা নেই। আর এসব জবাটা দিকে আমাদের লাভ নেই, 2টা পাইলে আরও ভালো না। এটাও উত্তম, এটা উত্তম, আলহামদুলিল্লাহ। কিন্তু করতে হবে। এটার ফজিলত কেন? কোরআনে মজিদে আল্লাহ তাআলা এই দশকের শপথ করেছেন। এই দশক বিশেষ করে এই দশকের শপথ করে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। কোরআনে মজিদে আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, লায়ালিন আশর এটা তাফসীর। 10 দশকের শপথ, 10 দিনের শপথ। 10 মানে 10 দিনের, 10 প্রথম দশক বলে। এইটা কোন দশক, কোন 10 দিন, কোন 10 রাত? এটা বলা হয়েছে যে কি, মানে আল আশরুল আওয়াইল মিন জিলহিজ্জা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক মুফাসসিরিনে কেরাম, ওনার পরের যারা মুফাসসিরিনে কেরাম আছে তাবিঈনদের মধ্যে সবাই ব্যক্তি বলতেছে আশর মানে হলো জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলা এই দশকের শপথ করেছেন কোরআনে মাজিদের মধ্যে। তাহলে আল্লাহ যদি কোনো জিনিসের শপথ করে, ওই জিনিসের গুরুত্ব বোঝার জন্য আর কিছু বাকি থাকে না। এটা গুরুত্বপূর্ণ বিধায় এই জন্য আল্লাহ শপথ করেন। আল্লাহ তাআলা যেমন রাতের শপথ করছেন, দিনের শপথ করছেন, সময়ের শপথ করছেন, এগুলা সব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য
মানে মহান কোনো গুরুত্ব রাখে এই বিষয়গুলো জিনিসগুলো। এই জন্য আল্লাহ তাআলা শপথ করে বান্দাকে বোঝায়, ওই জিনিসের গুরুত্বও বোঝায়, বাস্তব কথাটাও বোঝায়। এইখানে তফসিরের মধ্যে উলামায়ে কেরাম অনেকে বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, যে বলছে এখানে ওয়াল ফজর বলে যেমন আরাফা বলা হয়েছে কেউ বলতেছে, আবার লায়ালিন আশর পুরা দশকটা বলা হয়েছে। ওয়াল মানে ওয়াশফি ওয়াল ওয়াতর বলছে, ওয়াশফি ওয়াল ওয়াতর কেউ বলছে কি মানে কুরবানির দিন, কুরবানির পরের 2 দিন বা 3 দিন, এটা সব মিলে আল্লাহ তাআলা এই দিনগুলোর শপথ করছে। এটাও তাফসীরের মধ্যে আছে। বারহাল কথা হলো এই 10 দশকে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে শপথ করছেন, তাহলে এই 10 দশকের ফজিলতের কথা আর বলতে হয় না। এছাড়া হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে সবচেয়ে বেশি উত্তম এবং ফজিলতওয়ালা দিন হলো এই 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে সারা বিশ্বে মানে সারা বছরের মধ্যে একদিনও বাদ দিয়া সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করলেন। সর্বশ্রেষ্ঠ দিন ইবাদতের জন্য, আল্লাহর জিকির আজকারের জন্য, মানে আল্লাহর বন্দেগী করার জন্য এর চেয়ে ভালো দিন আর নেই। অন্য এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছেন এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। তাহলে তৃতীয় একটা জিনিস বল, এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। হাদিসের মধ্যে আছে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ওয়া আযমু ওয়া আযকা, কয়েকটা শব্দ আছে হাদিসের মধ্যে, সহিহ riwayat-এর মধ্যে। এগুলো সব বলে দিলাম, 3টা শব্দ পাওয়া যায়। আজকা বলছে, আযমু বলছে, আহাব্বু বলছে, আফজলু বলছে। তাহলে এই দিন 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে 10 দিনের আমল। আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযাল আশর, মানে আল আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকে যে আমল করবে বান্দা, এই আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, অন্য কোনো আমলও বেশি প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, এই প্রশ্নটার কারণ আছে কেন করল? আল্লাহ রসুলের সাহাবীরা, মুসলমানেরা সকম যেভাবে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন কোরআনে হাদিসে যেভাবে আসছে, বোঝা যাচ্ছে জিহাদ সর্বোত্তম আমল। মানে জিহাদ করতে পারলে, আল্লাহ রাস্তায় জানটা দিয়ে দিতে পারলে, যেভাবে আল্লাহ রসুল চায়, আল্লাহ চায় যেভাবে নিয়ম আছে, নিয়ম মতো আর কি, বেনিয়মে না। এটা কেন বললাম যে বুঝে নিন, নিয়ম মতে রসুলের তরিকা মতে যদি আমি জানটাও দিয়ে দিতে পারি, জেহাদে যাইতে পারি, জেহাদের মধ্যে শরীক হতে পারি, এটা উত্তম আমল, অনেক বড় ফজিলত। এটা ফজিলত বলে শেষ করা যাবে না, সেরকম ফজিলতের জিনিস। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আল্লাহ রসুল আপনি বলতেছেন এই 10 দিনে যে আমল করবে, এই আমলের চেয়ে কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, তাইলে কি জেহাদও প্রিয় নয়? এই প্রশ্নটা আসছে। মানে জেহাদ তো এই দিনে বলে কথা নেই, 10 দিনে করবে কথা, এরপরও তো করতে পারে। তো জেহাদ যে করবে, তাহলে জেহাদটাও কি এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় নয়, বেশি বেশি আফজল নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জেহাদের যে সওয়াব ওইটাও আল্লাহর কাছে এই 20 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় নয়। তাহলে বোঝা গেল জেহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে এই 10 দিনের আমল কি জেহাদের ময়দানে গিয়া করতে হবে, হজে আরাফায় গিয়া করতে হবে, নাকি মক্কা মদিনা গিয়া করতে হবে? না, যে যেখানে আছে, যে যেখানে আছে, মুসলমান যে যেখানে আছে সেখানেই করবে। আল্লাহ কত বড় রহমত! আল্লাহ যদি বলতেন এই ফজিলতটা পাইতে হইলে তোমাদেরকে মক্কা শরীফে পৌঁছতে হবে সবাইকে, কথার কথা, বা আমাদেরকে যদি বলতো বাংলাদেশের মানে রাজধানীতে গিয়ে বসে থাকতে হবে 10 দিন, সবাই পারতাম? বলেন, সবাই পারতাম? না, পারতাম না, সবাই পক্ষে সম্ভব হতো না। কিন্তু আল্লাহর দিন সবার জন্য, আল্লাহর বান্দা সবার জন্য। বলছে যে যেখানে জঙ্গলে থাকুক, বাড়ি থাকুক, না থাকুক, এই আমলগুলো করলে আমি সব দেব। এখানে শর্ত নেই 2 তলা বিল্ডিং থাকতে হবে, হ্যাঁ, মানে 10-20 হাজার টাকা চাকরি হইতে হবে, করতে হবে।
রিক্সা চালাইলে তাকে পয়সা দিব না, সব দিব না, আল্লাহ বলছে নাকি? কি বলেন? এগুলো কথাগুলি বলতে হচ্ছে। অনেক সময় আমরা মনে করি সব বড় জিনিস বড়দের জন্য, ছোটদের জন্য কিছু নেই, এটা অনেকে মনে করে থাকে। ওখানেও দুর্বলতা থাকে, এই জন্য মাঝে মধ্যে একটু ইশারা দিয়ে বুঝাইতে হয়। তাহলে সবার জন্য আপনি যেখানেই থাকেন, যদি আপনি আমল করেন, তাহলে আপনার আমলটা এমনকি অন্য কোনো দিনে হাত্তাকে জেহাদ করলে যে সওয়াব পাইবেন তার চেয়েও বেশি সওয়াব হবে এই দিনের আমলগুলো। স্পষ্ট কথা, হাদিসে সাফ সাফ কথা। কি আমল! কিন্তু রাসূলুল্লাহ একটা কথা বলছেন, একজনকে মুস্তাসনা করে এখান থেকে বাদ দিয়েছে, যেহেতু জেহাদের কথা বলছে হাদিসের মধ্যে আছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। যদি এমন কোনো ব্যক্তি থাকে যা আল্লাহর রাস্তায় বের হয়েছে, দিনের জন্য বের হয়েছে, এবং সে ওখানে মানে জান নিয়েও ফিরে আসতে পারে নাই, মাল নিয়েও ফিরে আসতে পারে, শহীদ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়া বান্দা যদি জান পর্যন্ত দিয়ে আসছে, সব কিছু শেষ, তার ফজিলত ভিন্ন কথা, তাকে আল্লাহ আলাদা মর্তবা দেবে, এটা আরেকটা আলাদা কথা। কিন্তু এই ছাড়া জেহাদ করতে গিয়ে যারা ফিরে আসছে, তাদের ওই জেহাদের চেয়েও এই দিনের আমলের ফজিলত বেশি। আসলেও কি আমাদের বিশ্বাস হচ্ছে? এটা হলো কথা। এই নবরা এখানে প্রশ্ন করলেন, আমাদের অবস্থা তো ভিন্ন। যদি বিশ্বাস হয় বাস্তবে, আগামীকাল থেকে আপনার ঘরের অবস্থা অন্যরকম হতে হবে, আপনার মনের অবস্থা অন্যরকম হতে হবে। এই 10 দিনে আমি কি করব প্ল্যান করতে হবে। কারণ এই 10 দিনের সুবহানাল্লাহ বলা পৃথিবীর বাকি পুরা বছরের অন্য দিনে সুবহানাল্লাহ বলা থেকে এই দিনে সুবহানাল্লাহ অনেক উত্তম। এটা আল্লাহ রসুল বলতেছে, বুঝলেন না? এই দিনে নামাজ পড়া অন্য দিনে নামাজ পড়ার চেয়ে অনেক উত্তম। এই দিনে কোরআন পড়া অন্য দিনে কোরআন পড়ার চেয়ে অনেক উত্তম। এটা রাসূলুল্লাহ বলতেছে, একটা ধরেন না, আপনি নেন না। এই 10 দিনে যদি সাদাকা করেন অন্য দিনে করার চেয়ে অনেক উত্তম। তাহলে এটা হিসেবে মনে করতে হবে, এই দিনটা হলো আমাদের জন্য একটা প্যাকেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দিয়েছেন, সুযোগ আছে গ্রহণ করো, সুযোগ আছে গ্রহণ করো। রোজা রাখলে অনেক সওয়াব, এটা আপনি বলতে, রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন, 9 দিন রোজা রাখতেন, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা ছাড়তেন না। আমরা কয়জনে রাখি? ফরজ বলতেছি না, কিন্তু রাখলে তো সওয়াব। আমি যদি একটা আপনাদের অফার দিই, ঠিক আছে, একটা অফার যদি দিই বা একটা যদি পুরস্কার ঘোষণা করি, কে বাকি থাকবে বলেন তো দেখি? আসরের পরে বদরার মসজিদে পৌঁছতে পারলে 1 লাখ টাকার বান্ডেল পাইবা। তাহলে রাস্তায় আশেপাশে কোথাও কোনো জায়গা খালি থাকবে? হ্যাঁ, ভাত খাইতে পারি না পারি, ওখান থেকে সারাদিন ফজর থেকে বসে থাকবো, দরকার হইল 1 লাখ টাকা চিনে যায়, 1 লাখ টাকার মূল্য আছে আমার কাছে, বুঝলেন না? কিন্তু আল্লাহ রাসূল বলতেছে এগুলোর মূল্য তো আমার কাছে কয়জনের কাছে আছে। এই যে রোজা রাখার ফজিলত, বিশেষ করে আরাফাত দিন যদি রোজা রাখেন, আল্লাহ রাসূল খাস করে বলছেন 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আগের পর 2 বছরের গুনাহ মাফ করে দিবে, যা তার কথা না। তাহলে এত বেশি ফজিলতি আমল, এটাই হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। তাহলে এই দিনের, এই 10 দিনের আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। এটা এই 10 দিনের আরেকটা ফজিলতের কথা। আরেকটা কথা হলো, এই 10 দিনের ভিতরেই আরাফাত দিন। আরাফাত দিনের ফজিলত আর বলতে হয় না। আরাফাত দিন কথা আল্লাহ রাসূল বলছে, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। হজ হলো আরাফাত দিন। আরাফায় পৌঁছতে পারলে তোমার হজ কবুল, বাকিগুলো না করলে সমস্যা নেই, ছাগল একটা জবাই করলে হবে। কিন্তু আরাফায় যদি পৌঁছতে না পারো, ছাগল গরু বলে কোথায় নেই, সারা দুনিয়ার সব কিছু জবাই করলেও তোমাকে আবার হজ করতে হবে, আবার আসতে হবে। এমনকি যদি দিনে না পারেন, রাত্রেও যদি কিছুক্ষণের জন্য যদি আরাফায় পৌঁছতে পারেন, হজ কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে এটা সাফ করে। কিন্তু যদি ওই সময় পৌঁছতে না পারেন, তাহলে হবে না। এই জন্য বলা হয়েছে আরাফা কি। আরাফার ফজিলতের কথা অনেক লম্বা, হাদিসের মধ্যে আছে। আরাফা প্রথম হযরত আদম আলাইহিস সালাম যখন হজ করতে আসছিলেন, এটাকে তখন নাম আরাফা ছিল না। তখন নাম কি ছিল না?
একটু মনে রাখিয়েন এটা কেন বলতেছি। এটার নাম তখন নামান বলতো। কি বলতো? জবালুন নামান, নামান পাহাড় এরকম বলতো হযরত আদম আলাইহিস সালামের জমানায়। আরাফা নাম হয়েছে অনেক পরে। তো ওই সময় জবালুন নামানে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা আবার ওনার সমস্ত জুররিয়া যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে, যাদেরকে রূহানি হিসাবে আল্লাহ তাআলা সবাইকে সামনে আদম আলাইহিস সালামের সামনে পেশ করছে। দেখে এগুলা সব আপনার আওলাদ। এখানে একটা কথা আছে যদি বুঝতে চান, আদমের পিঠ থেকে বাইর করছে এটা কেন? এখানে বারবার বলা হচ্ছে আদমের পিঠ থেকে, এটা বলা। ও আরেকটা হাদিসের মধ্যে আছে, আগেও আছে। ও খুদায় যেখানে জান্নাতের মধ্যে যেখানে পেশ করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখনও পিঠ থেকে কথা বলছে, এখানেও পিঠ থেকে হাদিসের শব্দটা আসতেছে। আমরা জানি কোরআন বলতেছে বাচ্চা যে হয়, বাচ্চা হওয়ার মধ্যে মা বাপের দুজনের পানির সম্পর্ক থাকে। সূরা তারিকের মধ্যে আল্লাহ বলতেছে মিন বাইনা সুলবি ওয়াত তারাইব, বাপের পিঠ মায়ের সিনা, এটা বলা হচ্ছে। এগুলো খায় বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, তখন লিঙ্ক বুঝবেন কোনটা কার সাথে কি। সুবহানাল্লাহ, আদমের পিঠ থেকে। এই যেগুলো ডিএনএর বিষয় আছে বর্তমান বিশ্বে যেগুলো বলা হচ্ছে, ওইটা পুরো ব্যাখ্যা ওখানে আপনি পেয়ে যাবেন, আর এদিক সেদিক যাইতে হবে না। আদমের পিঠ থেকে সব জরুরিয়াত কিয়ামত পর্যন্ত যারা আসবে লিঙ্ক করে সব থাকে। তাহলে সব তো আদম সন্তান, আওলাদ বনি আদম বলতেছেন আল্লাহ তাআলা সোজা, ইয়া বনি আদম, ভাই আদমের সন্তান, এটা বলছে। এটাই লিঙ্কের কারণ। তাহলে এই হিসাবে দেখতে গেলে আদমের পিঠ থেকে আল্লাহ সবাইকে সৃষ্টি করে, ওই যে যাদেরকে সৃষ্টি করবেন কিয়ামত পর্যন্ত সবাইকে সামনে আনছেন, আনিয়া তাদেরকে আল্লাহ আবার জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? তা আমরা তখনও আবার দুনিয়াতে এই আরাফাতের যেটা ময়দান ছিল তাকে আর নামান বলা হতো। নামান পাহাড়ে আদমের মানে এই পিঠ থেকে আমাদের কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন। তখন আমরা সবাই বলছি ফালু বালা, আল্লাহ অবশ্যই আপনি তো আমাদের রব। তখন আল্লাহ আমাদেরকে বলছিলেন তাহলে আমার সাথে কাউকে শরীক করবা না, আমার সাথে কাউকে, এটা হলো তোমাদের কাছে আমার অধিকার, আমার হক, এটা আমি চাই। পৃথিবীতে আসার পরে, সৃষ্টি হওয়ার পরে আমার সাথে কাউকে, কোনো আসমান জমিন, আকাশ বাতাস, পাহাড় পর্বত, কোনো নবী ওলি, কোনো মানে বড় বুজুর্গ, কোনো ছোটো বুজুর্গ, কাউকে আমার সাথে শরীক করবো না, খবরদার। কোনো মাজারকে আমার সাথে মেলায় দিও না, কোনো নবীকে আমার সাথে মেলায় দিও না, কোনো ওলিকে আমার সমান করে দিও না। সব আমার বান্দা, কেউ আমার সমান হওয়ার এরকম যোগ্যতা কারো কাছে নাই, সব আমার বান্দা। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, সব আল্লাহর গোলাম। এখানে কেউ মানে আল্লাহর সমান হওয়ার মতো বলে আমি কোনলাম কুফুয়ান আহাদ। কোরআনের আমরা সবসময় পড়ি, বিশ্বাস করি আল্লাহ তাআলা এটাই ওয়াদা নিয়েছে, এবং আমরা সবাই বলছি না, করব না। মুসলমান যখনই আরফার ময়দানে যায়, যত বছর যাবে আল্লাহ তাআলা তকদিরে রাখছে, ওইখানে গিয়েই এই কথাটাই স্বীকার করে আল্লাহ তোমার কোনো শরীক নাই। এবার লিঙ্ক বুঝেন, আল্লাহ রসুল বলছেন কি, আমি এবং আমার পূর্বে যত নবী ছিল সব নবীরা যে দোয়া করছে, সব দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো দোয়া আরাফা, আরাফাত দোয়া। আরাফাত দোয়া এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কোথায় আমরা একটু বোঝার চেষ্টা করেন কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে গিয়ে বলছে। তাহলে এই দোয়াটা তাওহীদের শিকারটা আমরা আবার করি এই মধ্যে আরাফার ময়দানে গিয়া। তাহলে সেরকম আরাফাত দিনের ফজিলতে তো বেশি আল্লাহর কাছে, এবং আল্লাহ তাআলা ওই দিনে বান্দাদের সবচেয়ে বেশি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কোন দিন? আরাফাত দিন। তাহলে এই জন্য আর এই দিনে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহর হাদিস, এই দুটাই একেবারে নিশ্চিতভাবে, একেবারে মানে আখিরি ফাইনাল সিদ্ধান্ত, এটাই শরীয়তের আসল বিধান হিসাবে, বিধানের মূল উৎস হিসেবে থাকবে। এটার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান
আল্লাহর নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা আসছে সেই দিন। মানে একজন ইহুদি বলছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছে আপনাদের কাছে একটা আয়াত নাযিল হয়েছে, ওটা যদি আমাদের উপরে নাযিল হতো তাহলে আমরা এটাকে ঈদ বানাই ফেলতাম, এটাকে দিন হিসাবে পরিণত করতাম। যে আমরা বিভিন্ন ডে মানাই না এখন, ওদের কাজ এটা ওদের কাছ থেকে মানে মিলাদ আসছে, এটা বুঝে আসে না। বলছে আমার এটাকেও একটা ডে বানাইতাম, মিলাদ বানাইতাম, এটাকে একটা মানে মেলায় পরিণত করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার খুব ভালোভাবে জানা আছে এটা কোন সময় কোথায় মানে কোন দিনে নাযিল হয়েছে। বলছে তোমরা একটা দিন ঈদ বানাইতা, এটা আমাদের দুইটা ঈদের দিনে আল্লাহ তাআলা নাযিল করছে। একটা জুমার দিন ছিল আর একটা আরাফার দিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটি নাযিল হয়েছে। নতুন করে আমাদের ঈদ বানানোর দরকার নেই। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে। তাহলে সেরকম একটা ঘোষণা এই দিনে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই দিনের ফজিলতের মধ্যে হাজিরা তো আছে, গায়রে হাজিরা যদি রোজা রাখে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করবে বলছেন, যেখানে এই দিনের ফজিলতের জন্য। আর আমি বলছিলাম এই দিনে সবচেয়ে বেশি শয়তানকে সবচেয়ে কমজোর দেখা যায়, কারণ বান্দাদের 60-70 বছরের মানে গুনাহ আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে দেয়, যে কিচ্ছু না, এটা মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ শিশু আসে সেরকম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ গুনাহ মাফ করে বান্দাদেরকে বলে এবার যাও, বাড়িতে যাও। আল্লাহু আকবার। তাহলে হজের কত বড় পাওয়া বান্দাদের, সেরকম দিনটাও এই 10 দিনের ভিতর। তাহলে এই 10 দিনের ফজিলত হবে না? আর এই 10 দিনে যেতগুলি ইবাদত হয় অন্য কোনো সময় এরকম ইবাদত পুরোপুরি হয় না, হাত্তাকি রমজানেও হয় না। রমজানের শেষ দশকে অনেক ইবাদত হয়, কিন্তু ওইখানে আপনি কি হজ করতে পারবেন? হজ উমরা তো করতে পারবেন না। উমরা বা অন্য সময় করতে পারলেও হজের জন্য তো এই দিনগুলোতেই করতে হবে, না হয়তো তো আপনার হজ হবে না। তো সুতরাং এই দিনগুলোর খুব বেশি ফজিলত, এই দশকের ফজিলতের কথা বলেও শেষ করা যাবে না। শেষে কথা হলো এই দিন 10 দিন আমাদের করণীয় কি, তাইলে আমরা কি করব? ফজিলত তো অনেক কি করবো। আম কথা হলো যে কোনো ইবাদত আপনি করেন। যারা হজে যাবে, যাদের জন্য হজ খরচ হয়ে গেছে, তারা হজে গিয়ে হজ উমরা আদায় করবে। আর যারা হজে যেতে পারবেন না তারাও আমভাবে এই দিন 10 দিনের মধ্যে বেশি বেশি আম ইবাদত যেগুলো করা যায়, জিকির আজকার বেশি করা, কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া এবং খারাপ জিনিস থেকে বাঁচিয়ে থাকা। একটা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে, সবচেয়ে ফজিলতপূর্ণ সময়ে যেমন ভালো কাজের ফজিলত বেশি, খারাপ কাজের ধরাও বেশি। এটা মনে রাখবেন। খারাপ কাজ থেকে বাঁচতে পারি, গুনাহ থেকে যত বাঁচতে পারি, গীবত শিকায়েত থেকে যত বাঁচতে পারি, মুখকে সামলায় ফেলবো, চোখকে সামলায় ফেলবো, হ্যাঁ, যা তা দেখবো না, যা তা বলবো না, যা তা শুনবো না, যেদিক সেদিকে হাঁটে আর যাবো না, যা কিছু ধরবো না। এভাবেই তো আপনি নিজেকে সংযমী করবেন। এই 10টা দিন ইবাদতের মধ্যে কাটাবেন, পারলে রোজা রাখবেন, যেরকম হাদিসের মধ্যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আছে কোনো জয়ীফ রাওয়ায়াতের মধ্যে এতটুকু কথা আছে যে এই প্রত্যেক দিনের রোজার মধ্যে মানে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব দেয়। আবার প্রত্যেক রাতের ইবাদতের মধ্যে লাইলাতুল কদরের সওয়াব দেয় বলা, যদি বা হাদিসটা জয়ীফ দুর্বলতাও বলে দিচ্ছে, এই জন্য যেন দায়িত্ব না থাকে। তো সেই হিসাবে আছে কথা হাদিসের মধ্যে, আরও অনেক ফজিলতের কথা আছে। আপনারা পারলে রোজা রাখেন। আর আমার মনে হয় যদি আমরা প্ল্যান করতে পারি, এই 10 দিনে 1 খতম কোরআন আমরা প্ল্যান করতে পারি, ডেলি 3 পারা করে পড়লে 10 দিনে কি হয়ে যাবে? 1 খতম হয়ে যাবে। আর 3 পারা পড়া বড় কিছু না। আর বলবেন হুজুর 1 বছরে 1 খতম হয় না, ডেলি 10 দিনে কেমনে পারবো? ঠিক আছে, হিম্মত করে ভাই, হিম্মত করেন। আর কোরআনের এটা অন্তত পৃষ্ঠা নিয়ে বসেন না, দেখি। হ্যাঁ, 5 ওয়াক্তে 5 বার বসেন, সকাল বিকাল বসেন, বাচ্চাদেরকে বসান, একটু পড়বো। অত সূরা কুল আল্লাহু আহাদটা বেশি করে পড়ে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহাটা বেশি করে পড়ে। এর চেয়ে বড় মহান সূরা নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ তাআলা কোরআনে আলাদাভাবে বলছে সূরা ফাতিহার কথা, আস-সাবউল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আল্লাহ রসুল বলতেছে কোরআনেও নেই, তওরাতেও নেই, ইনজিলেও নেই, কোনো কিতাবে এরকম এটার সমান সমতুল্য, এটা মহান আর কোনো সূরা আল্লাহ তাআলা নাযিলই করেন নেই। এটা হলো সূরা ফাতিহা। এটা পড়ি, এটাও তো পড়ি না আমরা।
আমাদের মানে দুর্বলতা, আমাদের মানে অলসতা, এটা শেষ নেই আসলে। মানে ওই যে নিজে কিছু করি না, দোষটা চাপাই আরেকজনের উপরে, নিজে পবিত্র এটা মনে করি। যা কিছু হচ্ছে ওর কারণে, আমার কিছু কারণে হচ্ছে না। সেই জন্য আল্লাহ বান্দারা ছিলেন, কোনো একটা অসুবিধা হইলে নিজেকে দোষী মনে করতেন, হে আমার গুনার কারণে মনে এটা হচ্ছে। নিজে তওবা করতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার গুনার কারণে মানুষের উপরে মুসিবত আসতেছে, এটা মনে করে নিজে তওবা করতেন। এরকম ছিল। এখন আমরা মনে হয়েছে সরকারের দোষ নাই তো ওর দোষ, নাই তো ওর দোষ, আমি তো মাসুম, আমি তো নিষ্পাপ, আমার তো কোনো দোষ নেই। এই অবস্থা আমাদের বর্তমান হয়ে গেছে, তো যার কারণে সব কিছু আসতেছে আসলে। বারবার এই 10 দিনকে প্যাকেজ মনে করে কাজ করা। প্রথম কথা হলো বেশি বেশি ইবাদত করা, তসবিহ তাহলিল বেশি করা, কোরআনের তেলাওয়াত করা, রোজা রাখবেন, বিশেষ করে আরাফাত দিনের রোজাটা অবশ্যই রাখবেন যারা যারা পারে। কেন? একদিনের রোজায় আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন, আগের পরের খুব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। তাহলে এভাবে এই দিনগুলো যাদের হজ উমরা মানে ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তারা অবশ্যই আদায় করবেন, হজ আদায় করবেন ওখানে গিয়ে। এরপরে আরও যারা আমরা হজে যাব না, তারা কোরবানি করবেন। কোরবানির দিন দশম এই আমাদের দেশের মানে তারিখ হিসাবে 10 দিন যেদিন হবে 10ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ, সেদিন আমরা সবাই কী করবো? কোরবানি করব। কোরবানি যারা যারা করবেন তাদের জন্য বিশেষ করে কথা হলো আগামীকাল। আজকে তো চাঁদ না দেখা গেলেও তো হয়ে গেছে, 30 দিন হয়ে গেছে। তাহলে আগামীকাল থেকে 10 দিন কোরবানি করা পর্যন্ত নখ কাটা, চুল কাটা ইত্যাদি, শরীরের লোম কাটা, এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো থেকে ফুল বিরত থাকবেন, কেউ এটা করবেন না। হ্যাঁ, এরপরে কোরবানির পরে করেন যা মন চায়। হ্যাঁ, বিশেষ করে অনেকে বলবো যে এতদিন শেভ না করলে কেমন লাগবে, এতদিন অন্তত শেভ টেপ সব কিছু তো করি। আবার এটা মনে করেন না যে 10 দিনের পরে ওদেরকে অনুমতি দিয়ে দিচ্ছে নাকি যে এটা আবার ঠিক আছে। ওইটা অন্তত এই 10 দিনের ফজিলতের জন্য তো আল্লাহর রাস্তায় মানে বন্ধ করে। কেমন লাগে দেখেন না, সুন্দর লাগে নাকি, ঘর থেকে বাইর করে দেয় নাকি, এটা দেখেন না। এই 10 দিনে যদি ঘর থেকে বাইর করে না দেয়, পরেও রাখি দিলেন, সমস্যা কি? বুঝেন না? যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এখন আপনার বন্ধু হিসেবে, ভাই হিসাবে বলতে হয় দিনের কথা। আমি লুকাইলে তো আল্লাহর কাছে আমি ধরা পড়বো। বুঝলেন? আপনার দিকে দেখে কি মনে করবে এই জন্য বললাম না, তাহলে আল্লাহর কাছে আমি ধরা পড়বো না। আর তাহলে আমি মুখলেস, এটা বুঝে যাবে। এই যে বলছে যে স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের জন্য কথা বলবো, তা আপনাদের স্বার্থের জন্যই বলবো। আপনাদের যেটা ফায়দা এটা বলাই উদ্দেশ্য, আর কিছু না। তাহলে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন মানে কুরবানি করা পর্যন্ত। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানির ইরাদা করবে ফালা ইয়ামাসসু মিন আসফারিহি ওয়ালা মিন আশআরিহি শাইআন, নখ চুল এগুলো লোম এগুলো কাটবেন না, হাত লাগাবেন না 10 দিন পর্যন্ত। এভাবে দরকার হলে আজকে কাটে ফেলেন, যারা যারা কাটা দরকার আগামীকাল থেকে, মানে আজকে মানে আসরের পর থেকে না। কারণ ওই যে আরবি হিসাব আসরের পর থেকে শুরু হয়ে যায়, সেই হিসাবে। আর যারা কোরবানি করতে পারবেন না, সামর্থ্য নাই, পয়সা নাই, তারা কি করবে? তারা বলছে আমরা তাহলে মাহরুম, আমাদের জন্য তো সব সুযোগ, আমরা তো অসুবিধা নেই। এটা মনে করি না। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা কোরবানি করার মতো সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করে, কোনটা? এই আমলটা যদি আপনি করেন, নখ কাটলেন না, চুল কাটলেন না, এহরামের অবস্থার মতো, এহরামের মধ্যে যেরকম হাজিরা কিছু করতে পারে না, আপনি হাজি না হইলেও হাজির সাথে সামঞ্জস্য করে আপনিও কিছু করবেন না। এই 10টা দিন আল্লাহ সব বান্দাকে সেভাবে দেখতে চায় যে তুমি হাজ না হইলে কী হয়েছে, তোমারটাও তুমি আদায় করো। এরকম যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা কোরবানি করার সওয়াব আপনাকে দান করবেন। তাহলে আমরা এমনিই তো সওয়াবটা পাইতে পারি, তাই না? কোরবানির দিন কোরবানি শেষ, তারপরে কাটলাম, এইটা করবেন। এইভাবে যাদের ইয়ার দরকার এটা বলবেন। আর তাকবীর বলবেন এই দিনগুলোতে, তালবিয়া পড়া, তাকবীর বলা, হাজিরা দুটোটাই বলবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়বে, তাকবীর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলবে। আমরাও বলবো। আমভাবে তাকবীর বলার কথাও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন মার্কেটে চলে যেতেন, বড় বড় মার্কেট যেগুলো আমাদের দেশে হচ্ছে এখন বারামত,
মার্কেটে গিয়া ওখানে মদিনার বাজার যা ছিল আর কি সেই সময়, ওইখানে গিয়া চিল্লাই চিল্লাই বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিল্লাইতেন। ওনাদের তাকবীর শুনে সবাই তাকবীর বলতেন। এটাই নিয়ম ছিল আমভাবে বলা। আরেকটা হলো কি খাস তাকবীর। খাস তাকবীর এটা হলো তাকবীরে তাশরীফ বলা হয়। এটা আরাফার দিন 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। মনে থাকবে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের জামাতের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বেশি বললে কোনো সমস্যা নেই, একবার বলে চুপ থাকতে বলে কোনো জরুরি না, অন্তত 3 বার বললে আরও ভালো, বেশি বললে কোনো অসুবিধা নেই, তাকবীর যত বলতে পারে। এবং মহিলারাও বলবে নামাজের পরে নিজের ঘরে, পুরুষেরা অবশ্যই বলবে। এটা ফুকাহা কেরাম ওয়াজিব বলতেছে। তাহলে 9 তারিখের পর্যন্ত থেকে 13 তারিখের আসর পর্যন্ত এটা বলতেই থাকবেন এবার। আর কোরবানির পরে যে 3 দিন, কোরবানির আগ পর্যন্ত রোজা রাখতে পারেন, কোরবানি থেকে তারপরে 3 দিন অর্থাৎ 4 দিন লাগাতার রোজা রাখা নিষেধ, রোজা রাখবেন না। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া যেরকমভাবে বুঝতে আর কি কোরবানি করবেন। কোরবানির ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ তাআলা তাফসীর সুযোগ করলে বলবো ইনশাআল্লাহ, তৌফিক দিলে। এই কাজগুলো আপনারা করবেন। কয়েকটা কাজ যেটা বললাম, এটা জিকির আজকার বেশি, সাদাকা বেশি, তেলাওয়াত বেশি, যত বেশি পারেন। আর হজ তো যারা সবাই করবেন না, যারা যাবে আল্লাহ তাআলা তাদের হজ কবুল করুক। আসা যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের যে নিরাপত্তা দান করুক এবং সিহত আফিয়াত দান করুক। আমরা সবাই দোয়া করি তাদের জন্য। আল্লাহ চান কি এই পুরো সময়টা 10টা দিন হাজি গায়রে হাজি মিলে, সবাই মিলে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। হাজিরাও কোরবানি করবে, আপনারাও কোরবানি, ওরাও কেউ কেউ রোজা রাখবে, আপনারাও কেউ কেউ রোজা রাখে, সবাই রাখে। তো কেন হাজিদের জন্য একটা বিষয় আছে, যারা কোরবানি দিতে পারবে না, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তারা 3টা রোজা রাখবে হজের সফরের মধ্যে, আর 7টা রোজা রাখবে বাড়িতে আসার পরে। ওয়াসিয়ামু সালাসা আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা। আল্লাহ 10টা রোজা রাখবে, তোমার কোরবানি দিতে হবে না। যারা গরিব মানুষ, হজের মধ্যে যাদের অত বেশি পয়সা থাকবে না কোরবানি দেওয়ার মতো, তাদের জন্য আল্লাহ বিধান দিয়েছে রোজা রাখো। যারা কোরবানি হজে যাবে না, তাদের জন্য আল্লাহ বিধান দিয়েছে আরাফার দিন অবশ্যই রাখো, বাকিগুলো পারলেও রাখো। বুঝতেছেন এটা কি? হাজি গায়রে হাজি মিলে সবাই মিলে আল্লাহর বান্দা এই 10টা দিন 10টা রাত আল্লাহর জন্য খালেস করে দাও, ইবাদত করো, সবাই ইবাদত করো, এরপরে জিকির করো, ইস্তেগফার করো, আল্লাহ তো সবাইকে মাফ করে দেবে। আল্লাহু আকবার, কত বড় কথা। সেই হিসেবে ভাই এই দর্শকের গুরুত্বও বুঝি, ফজিলতও বুঝি, এবং আমাদের জন্য করণীয় কি এটা যেন আমরা করতে পারি। করণীয় কি তাইলে কি বুঝলেন? বলতে হুজুর অনেক বড় ওয়াজ করছি, কিছু বলে নাই। এটা হইলে হবে না, মনে রাখেন, আবার বলতেছি, এটা মনে রাখেন একটা একটা করে। প্রথম কাজ হলো নখ কাটবো না, চুল কাটবো না 10 দিন পর্যন্ত, ঠিক আছে? কোরবানি করি আর না করি সবাই খালি কোরবানিওয়ালা না বলেন, সবার জন্য বলছি। যারা কোরবানি করবে তাদের জন্য অবশ্যই, কোরবানি করবে না তাদের জন্য ফজিলত, কোরবানির সওয়াব পাইবেন এটা করলে। এটা একটা কাজ। এরপরে রোজা রাখবো, পারলে বেশি বেশি রোজা রাখবো, বিশেষ করে আরফা রোজা অবশ্যই রাখবো। বেশি বেশি জিকির আজকার করবো, হ্যাঁ, তেলাওয়াত করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, উঠতে বসতে এগুলো করবো। খারাপ কাজ থেকে বিরত থাকবো, যতটুকু পারি গুনাহ থেকে বিরত থাকবো, এবং ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ করব। আর যাদের কোরবানি ওয়াজিব তারা কোরবানি করব, এবং 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে জোরে জোরে আমরা তাকবীর পড়ব। আর যদি পারেন কেউ সুন্নত জারি করে দেন না, আমরা তো অনেক সময় মাইক লাগাই দিই, তো বাজারের মধ্যে তাকবীরের মাইক লাগাই দেন। এই 10 দিনের মধ্যে যদি পারবেন, যাদের হিম্মত আছে, সুযোগ আছে, শক্তি আছে, এটা করেন। মুসলমান শুনুক, তাকবীর শুনুক, বড় বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওটা শোনা শুনে যাও, অনেকে শুনবে। আপনারা বাচ্চাদের মিছিল বাইর করেন, আমি গত বছর বলছিলাম, ছোটো ছোটো বাচ্চাদের 10-20টা নিয়ে আল্লাহ তোমাদেরকে মিঠাই দেবো, চকলেট দেবো বলিয়া, চকলেট দেন না, 200 টাকার মিছিল চালু হোক আসরের পরে, জোহরের পরে, বা যখন সময় হয় বাচ্চারা পাড়ায় পাড়ায় ঘুরিয়ে তাকবীর বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুনুক না মানুষ, আল্লাহর ধ্বনি, আল্লাহর তাকবীরের ধ্বনি আসমান জমিন মুখরিত হয়ে যাক। এটাই তো আল্লাহ চায়, এটাই তো আল্লাহ চায়।
আল্লাহ দেখবেন কেমন রাজি হবেন বুঝতেই পারবেন না, নিয়ত হিসেবে পান। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।